তো আমি ঘরোয়াভাবেই মটনটা রান্না করব। তো চলো দেখো কিভাবে রান্না করি। তো প্রথমে মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার এটার মধ্যে আমি দই মাখিয়ে নেব। তার আগে বলে নিই, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। তো মাংসতে তো আলু দিতেই হবে, আলু ছাড়া তো মটন ভালো লাগবে না, তাই আলু দিয়ে আমি মটনটা আজকে করব। তো আলুগুলো দেখো ততক্ষণে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু এলাচ, লবঙ্গ আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রথমে। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। রসুন, আদা আর এখানে কাঁচা লঙ্কা, এটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। ততক্ষণে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। এখানে আছে লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো আমি এটা গুঁড়ো মশলাটা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে মাংসতে দই মাখানো সেটা আমি দিয়ে দিলাম। আমি মাংসটা দই মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মিক্সির বাটিতে যে মশলা দিয়েছিলাম সেই মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম যে আলুগুলো সেগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবার একটু ঝোল টেনে গেছে, আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মাংস, আলু ভালো করে কষিয়ে নিলাম। এর মধ্যে একটু আমি মৌরি গুঁড়ো দিয়ে দিলাম। মৌরিটাকে আমি প্রথমে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, নিয়ে গুঁড়ো করে আমি মৌরি গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ভালো করে আমি এটাকে মাংস দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এইবার আমি এটা প্রেসারে দিয়ে দিলাম। এটা প্রেসারে আমি 5-6টা সিটি মারব। সিটি মেরে তারপরে নামিয়ে নেব। এই যে মাংসটা আমার হয়ে গেছে, আলুও ভালো গলে গেছে আর মাংসটাও ভালো গলে গেছে। তোমরা বাড়িতে বানিয়ে দেখো,